ও আমরা কোথায় যাচ্ছি মা? আজকে মামার বাড়ির লাস্ট। আজকের খাওয়া দাওয়া একটু দেরি করে বেরোলাম মা আর আমি। কাজকর্ম তো হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। অটো ধরবো বলে এই রাস্তায়। তো এই ভাইরা এসেছিল, চলে যাচ্ছে ভাইরা। আর এই ভাইয়ের ড্রাইভার। টাটা, সাবধানে সাবধানে যা। এটা আমার মাসি। আর একটা কোনো অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় হওয়া, এটাই আনন্দ। আর এর জন্য যেখানে থাকি আসা। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার বড় মাসি, ছোট দিদার বড় মেয়ে। সবাই ভালো থাকবেন। মামির কাজে তো সবাই এসছে। শুভেচ্ছা বন্ধুরা প্রত্যেককে। তা চলো যাওয়া যাক ওইদিকে। ভাইরা চলে গেল, সবাই আমরা এই আগাতে এসছি। এই সবাই এখানে খাওয়ার আয়োজন হয়েছে, এখানে সবাই খেতে বসেছে। ওরকম বলিস না, তখন বলবো ওটা কে কমেন্ট করলো। আমি বল দাদা, আমি ওর দাদা। এইটা হচ্ছে বড় মামার হচ্ছে বড় ছেলে। এটা হচ্ছে আমার বড় মামার ব্যাচ বসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আর মা এসছে তো। মা এদিকে আসো না। এটা হচ্ছে হ্যাঁ, তো কি হয়েছে, মাসিরা দাদারাই চলে যাচ্ছে। দাদা কই কই? সবাই চলে যাচ্ছে, আগাতে এলাম। হ্যাঁ, মামার বাজার দিয়ে সবাই এসছে, ওনাদের সাথে খাইয়ে দাইয়ে ওনাদের সাথে কথা বলছে মামা। এই সন্ধ্যা হয়ে গিয়েছে, গরুরা সব চলে আসছে। ওমা ওমা শ্যামলী দি, ওটা বড় বৌদি। ও বড় বৌদি, দাদা গাড়ি নিয়ে এসছে, চলে যাচ্ছে। যেখানে বসে তার উল্টো সাইডে যে দোকানটা, বড় দোকানটা। কি ছোট্ট বাচ্চা হয়েছে ওর। তো আমি আর মা এই খেতে বসেছি। আমরা হচ্ছে সবাই খাইনি,
মা সমাজে খায় না। এই মামির বাড়ি আলাদাভাবে রান্না হয়েছে, যারা সমাজে অনেকে আছে তো খেতে চায় না, তাদের জন্য মামি আলাদাভাবে রান্না করেছে, এখানে ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার। তার জন্য আমি আর এই মা খেতে বসেছি। চচ্চড়ি হয়নি, মাত্র ঝাল আছে। হ্যাঁ, মাছ ঝাল মাংস যেমন হয় আর কি, সমাজের রান্না বান্না হয়নি, এটা আলাদাভাবে হয়েছে। মা ওই খাচ্ছে। মাদের সই হয় সই বাকি আছে, আমারটাই করে দিয়ে যায়, আমি তো আর থাকবো না সময়। তো আমি সকালবেলায় চলে গেলাম বারুইপুর খাওয়া দাওয়া মানে টিফিন করে। তো ওখানে আমার কিছু কেনাকাটা ছিল, চলে গেলাম কেনাকাটা করতে। তো ওখান থেকে কেনাকাটা করে আবার স্টেশনে চলে আসলাম, এটা বারুইপুর স্টেশন। ওখান দিয়ে ট্রেন ধরে চলে আসলাম বাড়িতে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমি বসেছিলাম, আর 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসছে। তারপর ট্রেনের মধ্যে কি মনে হলো, লঙ্কার প্যাকেট বের করেছিল, একটা নিয়ে নিলাম। 10 টাকার দামের শুকনো লঙ্কা, শুকনো মরিচ। তো চলে আসলাম বাড়িতে কেনাকাটা করে। বেশি কিছু আর নিইনি, 3টে প্যান্ট নিয়েছি, 3টে প্যান্টের সাথে আবার একটা ব্যাগ ফ্রি, যেটা আমার হাতে ছিল, কালো মতো ব্যাগ। তো ওই নিয়ে চলে আসলাম কেনাকাটা করে। তারপর মা ফোন করলো, আমি মার বাড়িতে এসেছি, ওখানে খাবার রয়েছে, খেয়ে নিবি গিয়ে। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আমি বাড়ির দিকে চলে এসেছি, চিন্তা করো না, তুমিও তাড়াতাড়ি চলে এসো, বেশিক্ষণ থেকো না ঠান্ডার মধ্যে। মিটু, মিটু তুই একা? ও বাবা রে, আমাদের মিটুটা একা হয়ে গিয়েছে। আমি তো আছি, এসছি, চলে এসছি বাড়িতে। মা এখানে একলা থুয়ে দিয়ে গিয়েছে, চমো চমো করছে। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যেন ও চুপচাপ এক মনে বসে আছে, মন খারাপ করে। যে আমি মিটু বলে ডেকেছি, তখন চমৌ চমৌ করছে চারিদিকে। ও বাবা খেলা দেখাচ্ছে, খেলো তুমি। তো আমি এসে দেখি না মা বাড়িতে নেই, মা রান্না বান্না করে ধুয়ে দিয়ে গিয়েছে, মামার বাড়িতে গিয়েছে। ফোন করেছিল, বললো যে আমি মামার বাড়ি যাচ্ছি, তা তুই কি যাবি? তা আমি বললাম না, তুমি চলে যাও, আমি আর যাবো না, আজকের একটু দেরি হবে যেতে। তাই জন্য মা বেরিয়ে পড়েছে একা, আর আমার জন্য খাবার দাবার এখানে রেখে দিয়ে গিয়েছে। আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, সেই টিফিন খেয়ে বার হয়েছি সকালে, এত খিদে পেয়েছে কি বলবো। তো চলো খাওয়া যাক, আর বেশি কথা নাই। এমনিতে কোথাও থেকে আসলে খুব কষ্ট হয়, আর তার উপরে আবার খিদে পেয়ে গেছে। মাকে বললাম তুমি যেমন গিয়েছো তাড়াতাড়ি চলে এসো, বেশি দেরি করো না,
তো কী কী রান্না হয়েছে চলো দেখি খাই। তো এখানে ভোলা মাছের ঝাল দেখতে পাচ্ছি, ভোলা মাছের ঝালটা খুব সুন্দর করেছে। আর এখানে হচ্ছে এটা কি লেগে রয়েছে, একদম ঝাল ঝাল তেল তেল মাংসর ঝোল। মা রান্না করে ধুয়ে দিয়ে গিয়েছে আমার জন্য, বলে ওখানে খাবার আছে খেয়ে নে। তা এখন আমি খেতে বসবো। আর কোথাও গেলে স্বস্তি লাগে, যেমন ট্রেনে বাসে যেমন ভিড়, গাড়ি ঘোড়াতে যেমন ভিড়, আর তেমন জাম এত রাস্তাঘাটে, খুব কষ্ট বাইরে বার হওয়াটা এখন। তা আমার খুব খিদে পেয়েছে, টিফিন করে আর বার হয়েছিলাম সকালবেলায়, তো এখন ভাত খাবো। মাংসের তরকারিটা করেছে দেখুন, লাল একদম, আর টেস্টটা হয়েছে তেমন, দেখেই বুঝতেই পাচ্ছেন। আর এত সুন্দর সেন্ট বাড়াচ্ছে না গরম মশলার, হেভি। তো আমার এদিকে ভাত বাড়া হয়ে গিয়েছে, মাছের ঝালটা আর খাবো না, মাংসের তরকারি দিয়ে খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই চটপট। তো আমার খাবার রেডি, এবারে খাবার শুরু করা যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আগামীকাল নতুন পর্ব নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আর যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।